হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম @মিস্ট্রি ইউটিউব চ্যানেল। আমি ডিবি স্যার। আজকের আমাদের একটু টপিকটা আমাদের নিত্যদিন যে ধরনের টপিক থাকে তার বাইরে, মানে বেসিক্যালি যারা মাধ্যমিক দিলে অর্থাৎ যারা সবে সবে 11-এ উঠলে বা উঠবে তাদের জন্যই এই ভিডিওটা। বেসিক্যালি কেরিয়ার অপশান, মানে কি পড়া যায় মাধ্যমিকের পরে, কি কি অপশানস হাতে আছে সেইগুলো নিয়ে করব। আমি ডিবি স্যার তোমাদেরকে সামান্য একটু গাইড করার চেষ্টা করব। মানে ডিসিশন কিন্তু আমরা কারোর ডিসিশন কিন্তু নেওয়া উচিত না, প্রত্যেকের ডিসিশন কিন্তু নিজেকেই নিতে হবে। এবার আমরা কি করতে পারি, গাইড করতে পারি। হ্যাঁ, এইটা করতে পারো, এইটা করতে পারো, তার মানে যে এইটা বলতে পারি না এটাই করো। আমার কথাটা বোঝা গেল? এটাই করো এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। আমরা গাইড করতে পারি, এই লাইনে গেলে এই রকম অপরচুনিটি আছে, এই লাইনে গেলে এই রকম অপরচুনিটি আছে, এই সমস্ত কিছু নিয়ে একটু গাইড করে দিতে পারি। এইটা পড়লে ভালো, ওইটা পড়লে ভালো, এইরকম। যাই হোক, শুরু করি। দেখো, মাধ্যমিকের পরে আজকের আমাদের টপিক যেহেতু মাধ্যমিকের পরে কি করা যেতে পারে বা কী কী অপশানস হাতে আসে সেই নিয়ে। ধরো মাধ্যমিকের পরে আমি ধীরে ধীরে বলি, সায়েন্স এবং আর্টস দুটো লাইনে পড়াশোনাও করতে পারো, অনেকে কমার্স নিয়েও পড়ে। আমি বেসিক্যালি একটু সায়েন্সের ধাপেই আসি, ব্যাপারটা সায়েন্সের দিকেই কথাবার্তাটা বলি। ধরো পিওর সায়েন্স, ঠিক আছে। পিওর সায়েন্সে এটা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সচরাচর যেটা সবাই নেয়, আর বায়োলজি, ঠিক আছে। এইটা এটা এটা এই তিনটেকে তোমার প্রায়োরিটি, আর এটা পাশে। এবং এই যে প্রায়োরিটি মানে কিন্তু এটা নয় যে আমি বায়োলজিটাকে ভালো করে পড়বো না, সবকটাকে সমান গুরুত্ব দিয়ে পড়বো। অটোমেটিক্যালি তুমি যেটা কম পাবে সেটা তোমার 4 হয়ে যাবে, ব্যাপারটাই বোঝা গেল? তাহলে প্রত্যেকটাকে গুরুত্ব দিয়ে পড়বে পিওর সায়েন্সে। এই একটা সাবজেক্ট কম্বিনেশনে পড়তে পারো, আবার এটা করতে পারো, ঠিক আছে। এই যে পিওর সায়েন্স নিয়ে পড়লে ক্লাস 11, 12 এই স্ট্রিমে, এবার এইটার সুবিধা হচ্ছে এটা দিলে তোমরা যেমন নিট দিতে পারবে, যেমন বায়োলজিটাও আছে তোমাদের, যেহেতু বায়োলজি মানে পিসিবি স্ট্রিম, পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই স্ট্রিমে তোমরা যেমন নিট দিতে পারবে। যাদের ইচ্ছা ডক্টর হওয়ার, ঠিক আছে, তারা নিট দিতে পারবে। তাহলে নিটটা পিসিবি কম্বিনেশনে হবে। আর পিসিএম কম্বিনেশনে কিন্তু তোমরা জেইই দিতে পারবে, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। WBJEE হয়, অল ইন্ডিয়ার হয়। তাই মানে অল ইন্ডিয়ার যেটা হয় সেটা বেসিক্যালি জেই মেন, জেই অ্যাডভান্স, এইগুলো দিয়ে IIT-তে তোমরা ইঞ্জিনিয়ারিং করতে পারবে। সেটার জন্য কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে হবে এবং খুব একটু অ্যাডভান্স জিনিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। মানে এক্সট্রা অর্ডিনারি পরিশ্রম না করলেও হবে না, এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে হবে অবশ্যই, কিন্তু এক্সট্রা অর্ডিনারি পরিশ্রমও করতে হবে, না হলে ওই জেই মেন বা জেই অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষাগুলো ক্র্যাক করা যাবে না। WBJEE কিন্তু একটু পড়াশোনা করলেই ভালো করে, মানে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবকটাকে ভালো করে একটু পড়লেই কিন্তু সেটা করা যেতে পারে, খুব ভালো হয়। তাহলে এইখানে এইটা দিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারো, ঠিক আছে। এবং অনেকে কি হয়, ফার্মাসি পড়তে পারে, ঠিক আছে। তার জন্য ফিজিক্স কেমিস্ট্রি দরকার, মনে রাখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি দরকার। ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হবে তাকে ভালো করে, একটু মানে মোটামুটি ভালো মার্কস পেতে হবে, খুব ভালো আমি বলছি না, কিন্তু এইরকম। এইবার দেখো, যারা যেই দেবে তাদের ক্ষেত্রে একটা জিনিস হয়, তারা অনেকে থাকে কি হয়, তারা ক্লাস 11-এ একটু ফাঁকি দেওয়া শুরু করে। তাহলে এই যে মেন্টালিটি যদি কেউ রেখে থাকে, ক্লাস 11 বলে পড়বো না, ফাঁকি দেবো, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে WBJEE বলি বা নিট বলি, এই যে কম্পিটিটিভ এক্সামগুলো ক্র্যাক করা কিন্তু খুব চাপের হয়ে যাবে। সেই জন্য একদম প্রথম দিন থেকে ক্লাস 11 থেকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং ওই 11-12-এর যে বোর্ডের পরীক্ষার পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে হোক, সেটা নিজেকেই কিন্তু একটু ওই জয়েন্টের, ওই যে চ্যাপ্টারটা তোমরা পড়বে সেই চ্যাপ্টারের জয়েন্টের দেখো তো প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন পড়েছে, সেইগুলোকে সলভ করতে হবে। নিটে কেমন কোশ্চেন পড়েছে সেগুলোকে সলভ করতে হবে। এই যে প্যারালালি কিন্তু প্রিপারেশনটা চলবে। এবার একদম রানিংয়ে পাওয়াটা, মানে নিট বেসিক্যালি নিট রানিংয়ে পাওয়াটা একটু চাপের, ঠিক আছে। তার কিন্তু WBJEE কিন্তু পাওয়াই যায় রানিংয়ে, একদম রানিংয়ে কিন্তু ভালো র্যাঙ্ক করাও যায়।
ভালো র্যাঙ্ক করে তোমরা যাদবপুরে পড়তে পারো, আরও অনেক গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেগুলোতে পড়তে পারো। তাহলে এই একটা লাইন গেল যে কেউ বায়োলজি ভালোবাসে, তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে পড়বে, পিওর সায়েন্স একদম পিওর স্ট্রিম, এটা একদম মানে কি বলবো, পশ্চিমবঙ্গের পপুলার ঠিক আছে। এই যে সাবজেক্ট কম্বিনেশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি, বেশিরভাগ স্টুডেন্টের এই কম্বিনেশন থাকে, এটা একটা একদম জেনারেল একটা, তাই তো। তাহলে নিট দিতে পারো, 12-এর পরে জেই দিতে পারো, তাহলে পিওর সায়েন্স নিয়ে তার জন্য তোমাদেরকে পড়তে হবে। তাহলে এই দুটো লাইন খোলা থাকলো। আবার অনেকে কি করে, একটু অন্যরকম কম্বিনেশন নিয়ে নিট দেওয়ার চেষ্টা করে, যেহেতু কেউ হয়তো ম্যাথেও থাকতে পারে, উইক থাকতে পারে, তখন সে কি করে, ফিজিক্স কেমিস্ট্রি তো তার লাগবে, তখন সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে নিল আর জিওগ্রাফি নিয়ে নিল। বা আমার মনে হয় এইরকম কম্বিনেশনটি নিট না দিয়ে, যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা কিন্তু একটা ভাইটাল পার্ট হয়ে যায় নিটের, সেই জন্য ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু ম্যাথমেটিক্স ছাড়া কখনো সম্ভব না, ম্যাথমেটিক্স ছাড়া কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো দিনই সম্ভব না। সেই জন্য কিন্তু তোমাদের এই কম্বিনেশন হলে সব থেকে বেটার হয়। এই কম্বিনেশনটা রাখার উদ্দেশ্য হচ্ছে, এটা আমি বলার উদ্দেশ্যটা এরকম বলতে পারি, যারা জয়েন্টে বসবে বেসিক্যালি নিট বা জেই দেবে, তাদের ক্ষেত্রে এই কম্বিনেশনটা সব থেকে ভালো কম্বিনেশন। এর বাইরের কোনো কম্বিনেশন যদি হয়, সেটা যদি কেউ নিট দিতে না চায়, ইঞ্জিনিয়ারিং করতে চায়, সে কম্পিউটার সায়েন্স রাখতে পারে, সেটা একটা কম্বিনেশন। বা সে বায়োলজি ভালো লাগে না, তার বায়োলজিতে নেক নেই, সে জিওগ্রাফি রাখতে পারে, বায়োলজির পরিবর্তে জিওগ্রাফি রাখতে পারে, সেটা একটা কম্বিনেশন, সেটা জিও সায়েন্স হয়ে যায়। তাদের ক্ষেত্রে আবার অনেক মানে সে তো বেসিক্যালি, কিন্তু যদি তুমি নিট দিতে যাও, তাহলে কিন্তু এই কম্বিনেশনটা বেস্ট কম্বিনেশন আমার মতে। ওই যে ম্যাথমেটিক্স না নিয়ে তুমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে নিলে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আরও কোনো একটা সাবজেক্ট নিয়ে নিলে উল্টোপাল্টা, সেটা কিন্তু খুব একটা লাভ হয় না আমার মতে। এটা পার্সোনাল মতবাদ, অন্যের ভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু আমার মতে মনে হয় যে সেটা করলে অনেকটা মানে এই ফিজিক্সে স্কোর করাটা খুব চাপ হয়ে যাবে। ফিজিক্সে যথেষ্ট কঠিন কোয়েশ্চেন পড়ে, নিট বা ডাব্লিউবিজেইতে যথেষ্ট কঠিন কোয়েশ্চেন পড়ে, সেগুলো সলভ করতে গেলে ফিজিক্সের কেমিস্ট্রির ফিজিক্যাল কেমিস্ট্রি সেইগুলো সলভ করতে গেলে কিন্তু ম্যাথমেটিক্সটার একটা ভালো রকম কনসেপ্ট থাকতে হবে। সেই জন্য এই কম্বিনেশনটা রাখাটা সব থেকে ভালো, যাদের স্বপ্ন নিট দেওয়ার বা ডাব্লিউবিজেই দেওয়ার, তাহলে দুটো সেফ সাইডে থাকলো, কারণ এই কম্বিনেশন থাকলে সে এখানেও যেতে পারবে, জেইও দিতে পারবে, আবার নিটও দিতে পারবে। এবার আমি আসি, অনেকের আবার ইচ্ছা থাকতে পারে একটু টিচিং লাইনে আসার, সেটার জন্য কেউ স্কুলে পড়ানোর স্বপ্ন দেখবে, কেউ বা কলেজে পড়ানোর স্বপ্ন দেখবে। কলেজে পড়াতে গেলে তো আরও হায়ার স্টাডিজ করতে হবে প্রচুর, মানে তোমাকে পিএইচডি করতে হবে, পিএইচডির পরেও পোস্টডক। এবার তখন তোমার ধরো কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে ভালো লাগে, যেমন আমি যদি বলি কেমিস্ট্রি নিয়ে যদি কেউ পড়তে চাও, পরবর্তীকালে ভাবো কেমিস্ট্রিতে অনার্স করবো, মাস্টার্স করবো বা পিএইচডি করবো, তাহলে তুমি কেমিস্ট্রির পাশাপাশি কিন্তু কেউ যদি অর্গানিক কেমিস্ট্রি ঘেঁষে কাজ করতে চাও, মনে করতে পারো আমি বড় হয়ে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভালোভাবে পড়বো, তাহলে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু একটু বায়োলজিটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে, কারণ বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি কিন্তু খুব ডিমান্ডেবল। মানে পরবর্তীকালে যখন যারা অর্গানিকে সুইচ করবে, মানে কেমিস্ট্রিতে তোমরা অনার্স করলে, তারপরে মাস্টার্স করলে, তারপরে যখন পিএইচডি করবে, ঠিক আছে, তখন কিন্তু বেসিক্যালি এখন যেহেতু সিবিসিএস সিস্টেম হয়ে গেছে, এখন ইন্টারডিসিপ্লিনারি টাইপের পড়াশোনা হয়ে গেছে, সেটা একটা পার্ট, সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, নাম্বার পাওয়ারও একটু কম টাইম থাকে, কিন্তু নাম্বারটা কিন্তু একটু পাওয়া যায়, ঠিক আছে, নাম্বারটাও একটু পাওয়া যায়। সেই জন্য তারা যে সাবজেক্টে, আমি আর বেশি যাচ্ছি না এই লাইনে, আরও অনেক কিছু বলতে হবে লেকচারে, তারা যে কোনো একটা সাবজেক্টে অনার্স করবে। যেমন ফিজিক্সে কেউ যদি অনার্স করার স্বপ্ন দেখো, তাহলে ম্যাথমেটিক্সটা খুব ভালো করে করতে হবে, খুব মানে, তাই তো। ম্যাথমেটিক্স পড়লে ম্যাথমেটিক্সটা খুব ভালো করে পড়ে, এরকম কোনো একটা সাবজেক্টে হয়তো অনেকের ন্যাক তৈরি হয়ে যেতে পারে, তাই তো। মাধ্যমিকের থেকেই এখন থেকেই মানে বিভিন্ন আমাদের ভাবনা চিন্তা করতে হবে কী করা যায়। তাহলে অনার্সে আমি একটা কথাই বলবো, অনার্স যদি ইচ্ছা থাকে, তাহলে একটু ধৈর্যশীল স্টুডেন্ট যাদের মধ্যে খুব ধৈর্য আছে এবং প্যাশন আছে ওই সাবজেক্টটা নিয়ে, তাহলেই কিন্তু অনার্স লাইনে আসবে, ঠিক আছে। নাহলে কিন্তু মানে প্রচুর দূর পর্যন্ত পড়াশোনা করতে হবে এবং প্রচুর ওয়েট করতে হবে, ধৈর্যশীল হতে হবে প্রথম কথা। সেই জন্য একটু ভাবনা চিন্তা করবে, নিজের ডিসিশন নিজেই নেবে, আমরা গাইড করে দিতে পারি, এই লাইনে গেলে এই, ওই লাইনে গেলে এই, কিন্তু কখনোই বলবো না এটা করো, এইরকম অপরচুনিটি এই লাইনে আছে, এটা বলতে পারি, ঠিক আছে। পিএইচডি করলে তুমি পোস্টডক করে কোনো না কোনো সময় হয়তো
কলেজের প্রফেসর হবে, সেটা একটা পার্ট, বা অনেকে সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখে, সেটাও হতে পারে। সেটাও বিভিন্ন পথ আছে, বিভিন্ন রকমের আছে। এমএসসি দিয়েও অনেক সায়েন্টিস্ট না হলেও, মানে পিআই না হলেও কিন্তু সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল অফিসার, এরকম অনেক চাকরি আছে। টেকনিক্যাল অফিসার বলো, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বলো, এইরকম অনেক চাকরি, সেটা ফিজিক্সে হতে পারে, কেমিস্ট্রি স্ট্রিমে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার গেল আর একটা কম্বিনেশন যেটা আমি বলছিলাম, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি। তাহলে এই কম্বিনেশনটা নিলে জিওলজি বলে একটা সাবজেক্ট হয় পরবর্তীকালে, জিওলজি। সেই জিওলজিটা তো কিন্তু ভালোভাবে করতে পারবে, জিওলজিতে অনার্স করতে পারবে, মাস্টার্স করতে পারো। এবার গেল, এইগুলোই গেল আমি বললাম। এবার ধরো কেউ যেই মেন্স বা যেই অ্যাডভান্স ক্র্যাক করতে পারলো না, কিন্তু তার স্বপ্ন আইআইটিতে যাবে, তাই সে অনার্স পড়ে ফেলেছে ভুল করে, সেও কিন্তু আইআইটিতে যেতে পারে আফটার বিএসসি। এমএসসির মাধ্যমে আইআইটি জ্যাম বলে একটা পরীক্ষা হয়, কোনো একটা সাবজেক্টে অনার্স করলো, তারপরে আইআইটি জ্যাম পরীক্ষা দিতে হবে। আইআইটি জ্যাম বলতে জয়েন্ট অ্যাডমিশন টু এমএসসি, মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশনের যে পরীক্ষাটা হয়, আইআইটি জ্যাম। তাহলে আইআইটি জ্যাম দিয়ে কিন্তু সে কিন্তু কোনো একটা সাবজেক্টে আইআইটি থেকে মাস্টার্স করতে পারে। তারপরে আইআইটি থেকে পিএইচডি করার সুযোগ অবশ্যই পাবে। মাস্টার্স যদি আইআইটি থেকে করে, যদি নেট কোয়ালিফাই করে বা গেট কোয়ালিফাই করে, তাহলে আইআইটি থেকে অবশ্যই পিএইচডি করতে পারবে, একটু ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। তাহলে এইরকম অপরচুনিটি কিন্তু আছে, এইরকম পিওর সায়েন্সে পড়াশোনা করলে কিন্তু অনেক রকম অপরচুনিটি তোমাদের আছে। সেই জন্য প্রথম থেকে কিন্তু খুব প্যাশনেটলি পড়তে হবে। সায়েন্স নিলে কিন্তু একটু খাটতে হবে, আড্ডা, ইয়ার্কি, বন্ধু বান্ধবদের সাথে গল্প সব কিছুই হবে, কিন্তু তার পাশাপাশি কিন্তু পড়াশোনাটাকে কিন্তু প্রাইমারি রাখতে হবে। প্রাইমারি ফোকাস কিন্তু পড়াশোনা। একটু সিনেমা দেখো, একটু খেলা করো, সব কিছুই করো, কিন্তু পড়ার জায়গাটা ঠিক রাখতে হবে। একটা টার্গেট করে নেবে, একটা রুটিন করে নেবে দৈনিক, সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করবে। হ্যাঁ, হয়তো মেপে পড়াশোনা হয় না, আমি 2 ঘন্টা রেখে দিলাম একটা সাবজেক্ট, এই 2 ঘন্টা পড়বো, কিন্তু হয়তো দেখা যাচ্ছে 3 ঘন্টা লেগে যাচ্ছে, লাগবে, অসুবিধা কি, এইরকম ব্যাপার, বোঝা গেল। আচ্ছা, এরপরে আমি আরেকটা অপরচুনিটির কথা বলি। এটা এই ধরনের জিনিস একটু যারা প্রথম দিকের ছেলে মেয়ে থাকে তারাই করবে, মানে তারা নিট, জেই বা অনার্স করে পিএইচডি বা মাস্টার্স আইআইটিতে যেতে পারবে মাস্টার্স করতে। এটা সেটার জন্য প্রচুর খাটতে হবে, সেই সব একটা লাইন আছে, এটা একটা পার্ট হলো। এবার আর একটা পার্ট, একটু যারা অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু ভালো অপরচুনিটি আছে। তারা যদি বায়োসায়েন্স পড়ে বা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই সাবজেক্টগুলো পড়ে। এবার অনেকে বলতে পারে ফিজিক্স কেমিস্ট্রি পড়লাম আর ম্যাথমেটিক্স থাকলো না, কিন্তু জিওগ্রাফি থাকলো। অনেকে থাকে, অনেকে কি করে কি কেমিস্ট্রি, বায়োলজি আর জিওগ্রাফি, নিউট্রিশন এইরকম সাবজেক্ট কম্বিনেশন নিয়ে নেয়। ফলে তারা ভাবে যে আমরা জেন পাস দেবো, মানে বিএসসি নার্সিং টার্সিং পড়বে। তা আমার মনে হয় ফিজিক্সটা যদি একটু রেখে দেয় কেউ কষ্ট করে, মানে ফিজিক্সটা রেখে দেওয়ার কারণটা আমি বলছি এইরকম, এইটা থাকলে না মানে ফার্মাসি পড়তে সুবিধা হবে, পরবর্তীকালে বুঝতে পারবে ফার্মাসি পড়ার জন্য ফিজিক্সটা লাগে, ঠিক আছে। আমার মনে পড়ে আমার কোনো একটা স্টুডেন্ট তার ওই জয়েন্টে র্যাঙ্ক থাকার জন্য সরকারিভাবে ফার্মাসিতে পড়তে পারেনি। সেই জন্য বলবো এইগুলোকে খুব ভালো করে, মানে কোনো জিনিস যখন চুজ করবে, কোনো সাবজেক্ট কম্বিনেশন যখন চুজ করবে, খুব ওয়াইজলি চুজ করবে, ঠিক আছে। এটা একটা পার্ট হলো। এবার তাহলে মোটামুটি পিওর সায়েন্সে পড়ে বিভিন্ন রকম কম্বিনেশন আছে। কম্পিউটার সায়েন্সটা অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স রাখতে পারো। তাদের কি, যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চাও তাদের জন্য খুব সুবিধা হবে। সেটা যদি স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার হবে, তাহলে সেটা একটা ভালো কম্বিনেশন অবশ্যই। মানে ইঞ্জিনিয়ার হওয়া মানে তাহলে বায়োটেকনোলজি বলে একটা ভালো সাবজেক্ট আছে পরবর্তীতে। কিন্তু যদি ভাবো একদম হার্ড করে ইঞ্জিনিয়ারিং বলতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এই সমস্ত স্ট্রিমে, ইলেকট্রনিক্স এই সমস্ত স্ট্রিমে পড়বে, ইঞ্জিনিয়ারিং করবে, তাহলে কিন্তু ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স রাখতে পারো, সেটাও কিন্তু খুব ভালো হয়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, সেটাও খুব ভালো একটা স্ট্রিম। আচ্ছা, এইরকম গেল। এবার একটু যারা অ্যাভারেজ তারা কি করতে পারো, বিএসসি নার্সিং আছে, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম প্রচুর রকমের আছে। সেগুলো জন্য তোমাকে বায়োলজিতে একটু স্ট্রং হতে হবে, মানে অন্য সাবজেক্টটাতে প্যারালালি মোটামুটি প্রিপারেশন নিয়ে
বায়োলজিটা স্ট্রং জোন থাকতে হবে। তাহলে তুমি এইটা পড়তে পারলে, মানে একটু মানে একদম হাই ক্যাটাগরি না হলে কিন্তু এই যে টাইপগুলো কিন্তু হাই ক্যাটাগরি প্রথমে যেগুলো বললাম, এবং তাদের ক্ষেত্রে পরিশ্রম করার যে প্রবণতা সেটা প্রবল থাকতে হবে। তা না হলে কিন্তু এই যে যা বললাম ওপরে আগে, সেইগুলো কিন্তু পাওয়াটা খুব চাপের হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আর দুটো লাইন আমি বলবো। অনেকে রেজাল্ট খারাপ করে ফেলে এবং তারা ভাবে এইখানে মনে হয় শেষ হয়ে গেল, আর লাইফ উন্নতি করা যাবে না। প্রচুর লাইন আছে। কোনো একটা পার্টিকুলার স্টেজে একটু রেজাল্ট খারাপ হয়ে যাওয়া মানে জীবনটা শেষ নয়। মানে জীবনে মানে আরও অনেক অনেক লাইন আছে যেগুলো তোমাকে কিন্তু অন্য জায়গায় পৌঁছে দিতে পারে, কেরিয়ারটা কিন্তু ভালো হতে পারে, জীবনে ভেঙে পড়বে না। এটাই হচ্ছে আমার কথা। মানে একটা খারাপ সময় আসা মানেই যে ভেঙে পড়ে যাওয়া, এটা কিন্তু নয়। ওই খারাপ সময়ে দাঁতে দাঁত চেপে কিন্তু লড়াই চালিয়ে যেতে হয়। হ্যাঁ, ধরো একটু যারা ডাউন ক্যাটাগরির স্টুডেন্ট, তারা কিন্তু আমি বলতে পারি তারা ITI করতে পারে মাধ্যমিকের পর, আফটার মাধ্যমিক ITI, ঠিক আছে। ITI সরকারিভাবে চান্স পেলে ভালো, আর যদি না পাও তাহলে বেসরকারি অনেক কলেজ আছে, একটু দেখে শুনে করবে। ঠিক আছে, যে কোনো উল্টোপাল্টা কলেজেই ভর্তি হয়ে যাবে, দেখে শুনে ভালো কলেজ থেকে একটু করাই ভালো, তাহলে চাকরি পেতে সুবিধা হবে। ঠিক আছে, অনেক স্ট্রিম আছে সেখানে, ITI করতে পারো। আরেকটা জিনিস, খুব ভালো জিনিস, মাধ্যমিকের পরেই করা যায়, কিন্তু অনেকে আবার 12-এর পরেই করে, কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিকের পরেই করা যায়। সেটা হচ্ছে তোমরা জেক্সপো দিতে পারো। জেক্সপো, ঠিক আছে। পলিটেকনিক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইখানে এটা 3 বছরের কোর্স। 3 বছর পড়তে হয় তোমাদের, 3 বছর। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন স্ট্রিম আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, প্রচুর স্ট্রিম আছে। ঠিক আছে, যে কোনো যার যেটা ভালো লাগে সেটা নিয়ে কিন্তু পড়তে পারো, এবং এখানে ডিপ্লোমা করার পরে কিন্তু আবার বিটেকও করতে পারো। এটাও কিন্তু একটা ভালো, কারণ ডিপ্লোমাটা করলে কি হয়, একটু যারা অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট তারা যদি জেক্সপোটা পেয়ে যায়, জেক্সপো পরীক্ষাটা খুব একটা কঠিন হয় তা না, মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্টরা একটু পড়াশুনো করলে জেক্সপোতে কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, তাহলে এই যে জেক্সপো দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলেই অনেক ভালো সরকারি কলেজ আছে, সেখান থেকে করলে কি ক্যাম্পাসিংয়ে কিন্তু যদি কলেজ ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে যাও তাহলে তো ভালো। আর যদি চাকরি না পাও, বিটেক করবে, বিটেকে ক্যাম্পাসিং হবে, সেখানেও চাকরি পাওয়ার অপরচুনিটি থাকবে। এইরকম ব্যাপার। তাহলে সেই যারা মানে হাইফাই স্টুডেন্ট অনেক আছে, তারাও যে পলিটেকনিক পড়ে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এই যে তখন তোমাদের ইঞ্জিনিয়ারিং, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে তারা কিন্তু ল্যাটারাল এন্ট্রি নিতে পারে ইঞ্জিনিয়ারিংয়ে। এরকম অনেক পসিবিলিটি আছে, বোঝা গেল? তাহলে আমি আর বেশি বলছি না, আমি মোটামুটি এইভাবে গাইড করে দিলাম। তাহলে যারা পিওর সায়েন্স নিয়েও পড়বে ভাবছো, তারা যদি ভাবো আমি ডক্টর ইঞ্জিনিয়ার হব, সেটা খুব ফাইন। মানে তার জন্য প্রচুর পরিশ্রম করা শুরু করে দাও, ভালো সাবজেক্ট কম্বিনেশন চুজ করো। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যদি তোমার ইচ্ছা থাকে আমি ক্লাস 11-12-এ পিওর সায়েন্স নিয়ে না পড়ে একটু তাড়াতাড়ি চাকরি করবো, তাহলে ITI করতে পারো। ITI যে কোনো স্ট্রিমে, ভালো স্ট্রিমে ITI করে নাও। রেলের চাকরির দিকে, রেলওয়েসে বিভিন্ন রকম চাকরির দিকে কিন্তু ITI যারা করে তাদের আছে। আরও অনেক গভর্নমেন্ট সেক্টরে ITI এর বিভিন্ন ট্রেন্ডের ছেলে মেয়েদেরকে নেয়, রিক্রুট হয়। আর পলিটেকনিক করলে আরও ভালো, ITI থেকে পলিটেকনিক করলে আরও একটু অপরচুনিটি বেশি, সেখানেও রেলওয়েসে প্রচুর জব অপরচুনিটি থাকে, সেগুলো করতে তোমরা পারো। এবার ডিসিশান যার যেটা ভালো লাগবে, যার যেটা প্যাশন, যার যেটা ভালো লাগে করতে, যেটা ভালো লাগবে সেটাকে ভালোবেসেই করবে, দেখবে জীবনে সাকসেস পাবে। এটাই হচ্ছে কথা। কিন্তু পরিশ্রমটা করতে হবে প্যারালালি, পরিশ্রম ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। ওই ট্যালেন্ট দিয়ে সবসময় কিচ্ছু হয় না। ট্যালেন্ট ছাড়াও আরেকটা জিনিস থাকতে হবে, হার্ডওয়ার্ক। তাহলে হার্ডওয়ার্কটাও করবে, ট্যালেন্টও আছে, দুটো নিয়েই তুমি দেখবে সাফল্যের শিখরে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে।